গ্রামের নামটা বললে হয়তো আজ আর কেউ চিনবে না, কিন্তু সেই গ্রামের এক প্রান্তে যে পুরনো বটগাছটার ছায়া সন্ধেবেলায় লম্বা হয়ে যেত, তারই কাজ ঘেঁষেছিল আব্দুল হাকিমের কুঁড়েঘরটি। মাটির দেওয়াল, চালের ওপর শুকনো খড়ের বোঝা, আর সামনে এক টুকরো সবজি ক্ষেত, এই যেন তার পৃথিবী। সংসারের সামগ্রী বলতে একটি মাটির হাঁড়ি, ২-৪টি পেয়ালা আর একটা পুরনো চাটাই। গ্রামের লোকজন তাকে দেখলে শ্রদ্ধায় মাথা নত করত, শুধু বয়সের জন্য না, অন্য একটা কারণে। আব্দুল হাকিম ছিলেন সেই গ্রামের এক অলৌকিক মানুষ। তার কাছে ধন সম্পদ বলে কিছু ছিল না, কিন্তু মানুষের মুখে মুখে ঘুরত এক কথা: হাকিম চাচার নামাজের মতো নামাজ আর কেউ পড়ে না। ছোটবেলায় তার বাবা তাকে প্রথম নামাজ শেখানোর সময় বলেছিলেন, বাবা, নামাজ মুমিনের মিরাজ। হাকিম তখন ছোট, বুঝতে পারেনি, কিন্তু সেই ছোট্ট কথাটা তার বুকে গেঁথে গিয়েছিল পাথরের মতো। বড় হওয়ার পর তিনি কখনো একটি নামাজও কাজা করেননি। বৃষ্টি হোক, ঝড় হোক, অসুখ হোক, যে সময়ই আজান ভেসে আসত, তিনি হাজির হয়ে যেতেন মাটিতে মাথা রাখতে। একদিন গ্রীষ্মের দুপুর, রাস্তার ধারে গাছের ছায়ায় বসেছিলেন হাকিম চাচা। হাতে এক মুঠো শুকনো খেজুর, পাশে মাটির কলসির ঠান্ডা পানি। এমন সময় এলো রাশেদ। গ্রামের তরুণদের মধ্যে রাশেদ ছিল একটু বেশি চিন্তাশীল। চোখে তার যেন সবসময় একটা না পাওয়ার কষ্ট। সে কাছে এসে বসতেই হাকিম চাচা তাকে একটা খেজুর বাড়িয়ে দিলেন। রাশেদ খেজুরটা মুখে দিয়ে কিছুক্ষণ চিবিয়ে বলল, চাচা, একটা কথা জিজ্ঞেস করব? হাকিম চাচা হেসে বললেন, বল বাবা, জিজ্ঞেস না করলে উত্তর কেমন করে পাওয়া যায়? রাশেদ যেন অনেক দিনের জিজ্ঞাসা ফেলল, চাচা, আপনার তো কিছুই নেই, এক টুকরো কুঁড়ে ঘর, সামান্য জমি, অথচ আপনার মুখে আমি সবসময় একটাই জিনিস দেখি, শান্তি। একটাও দুশ্চিন্তার রেখা দেখি না। দুনিয়ার সব লোভ লালসা যেন আপনার জীবনকে স্পর্শই করেনি। রহস্যটা কি? আপনি কি করে এত শান্ত? তখন হাকিম চাচা হাতের তালুতে পড়া খেজুরের আটিটা রাখলেন। চোখ দুটো যেন অনেক দূরে কোথায় হারিয়ে গেল। তারপর মৃদু হেসে বললেন, বাবা রাশেদ, তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে শোনো। তিনি কণ্ঠে একটু জোর দিয়ে বললেন, দুনিয়াতে যা কিছু হারাও, টাকা হারাও, বাড়ি হারাও, মানুষ হারাও, নামাজ ঠিক থাকলে সত্যি করে বলছি কিছুই হারাও না। কারণ তখন তো আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক থাকে, আর সেই সম্পর্কটা ঠিক থাকলে তুমি জানো সব ঠিক হয়ে যাবে। আর যদি নামাজটাই হারিয়ে ফেলো, তাহলে আর কি রাখলাম, সবই হারালে। রাশেদ চুপ করে রইল। হাকিম চাচার কথাগুলো তার ভেতরটা নাড়া দিয়ে গেল। সে ভাবল, কত সহজ কথা, অথচ কত বড় সত্য। দিনগুলো গড়িয়ে গেল। গ্রীষ্ম গিয়ে ভর করল বর্ষা, আবার শরতের হিমেল হাওয়া এসে গ্রামটাকে ছুঁয়ে গেল। হাকিম চাচার বয়স এখন অনেক বেড়ে গেছে। তার কাঁপা কাঁপা পা আর আগের মতো দ্রুত মসজিদে যেতে পারে না, কিন্তু আজান দিলেই তিনি বাড়ির আঙিনায় গামছা বিছিয়ে গানিয়ে যান। তারপর একদিন সেটা এলো, যে দিনটা গ্রামের কেউ ভুলতে পারেনি। শীতের সকাল, কুয়াশায় ভেজা ঘাস। হাকিম চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শরীরে এত জ্বর যে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। গ্রামের লোকজন ছুটে এলো, ডাক্তার এলো। ডাক্তার হাকিম চাচার নেড়েচেড়ে দেখে মুখ গম্ভীর করে বাইরে এসে রাশেদকে বলল, খুব বেশি দিন নেই, যত্ন করো, কিন্তু সময় খুব বেশি হাতে নেই। রাশেদের বুকটা ধরফর করে উঠল। সে হাকিম চাচার পাশে গিয়ে বসল। বৃদ্ধ মানুষটার হাত তখন একদম কাঠ হয়ে গেছে, কিন্তু চোখ দুটো এখনো উজ্জ্বল। সেই রাত, ঘন অন্ধকার। বাড়ির ভেতর শুধু একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। হাকিম চাচা চোখ বুজে পড়ে আছেন। রাশেদ আরও ২-১ লোক পাশে বসে। হঠাৎ মসজিদের মাইকে ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সেই ধ্বনি যেন অন্ধকার ছেড়ে পুরো গ্রাম মাতিয়ে দিল। শুয়ে শুয়ে হাকিম চাচার চোখ খুলে গেল। তিনি কাতর কণ্ঠে বললেন, আজান, আজান দিয়েছে। রাশেদ কাছে এসে বলল, হ্যাঁ চাচা, আজান দিচ্ছে, আপনি শুয়ে থাকুন, আপনি তো শুয়েও নামাজ পড়তে পারেন, আল্লাহ তো আপনার অবস্থা জানেন, আপনি খুব অসুস্থ। হাকিম চাচা তখন একটু চেষ্টা করে বালিশে হেলান দিয়ে বসার চেষ্টা করলেন। তার মুখ ফ্যাকাশে, গায়ে শুধু হাড়ের বোঝা, কিন্তু চোখে এক অদ্ভুত জেদ।
তিনি বললেন, না বাবা না, আমি সারা জীবন দাঁড়িয়ে নামাজ পড়েছি। আল্লাহর সামনে দাঁড়াতে আমার কখনো কষ্ট লাগেনি। আজ যদি শেষ দিন হয়, শেষ সময় হয়, তাহলে আমাকে দাঁড়িয়েই আল্লাহর কাছে যেতে দাও। রাশেদ আপত্তি করতে গিয়ে থমকে গেল। হাকিম চাচার চোখে তখন পানি। সেটা দুর্বলতার পানি না, এক অদ্ভুত ভালোবাসার পানি। সবার সাহায্যে একবার ভেঙে পড়ে আবার চেষ্টা করে হাকিম চাচা দাঁড়ালেন, দেওয়াল ধরে। শরীর কাঁপছে, হাত কাঁপছে, কিন্তু ইমানের জোর যেন তাকে ধরে রেখেছে। তিনি কিবলামুখী হয়ে দাঁড়ালেন, কাঁপা গলায় শুরু করলেন, আল্লাহু আকবার। শরীরের সব কষ্ট যেন এক মুহূর্তে উধাও। তিনি তাকবীর বললেন, সূরা ফাতিহা পড়লেন, রুকুতে গেলেন, প্রতিটি তসবিহ ধীরে গভীরভাবে পড়তে লাগলেন। তারপর এলো সিজদা। মাটিতে মাথা রেখে তিনি বললেন, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। শেষবারের মতো যেন মাটিকে জড়িয়ে ধরে রইলেন। সিজদা থেকে তিনি আর মাথা তুললেন না। সকাল হল, কুয়াশা কেটে সূর্যের আলো ধীরে ধীরে কুঁড়েঘরের ভেতর এসে পড়ল। রাশেদ রাতে ঘুমিয়ে পড়েছিল। সে চোখ খুলে দেখল হাকিম চাচা তখনও সিজদার অবস্থায়। প্রথমে ভেবেছিল হয়তো তিনি নামাজ লম্বা করে দিয়েছেন, কিন্তু তারপর ডাক দিয়ে দেখল সাড়া নেই। রাশেদ এগিয়ে গিয়ে হাত ধরল। হাতটা ঠান্ডা, বরফের মতো। সব বুঝতে পেরে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সবার চোখ দিয়ে পানি পড়তে লাগল। গ্রামের ইমাম সাহেব এসে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষটা সারা জীবন সিজদায় কাটিয়েছে, আল্লাহ তাকে তার সিজদায় ডেকে নিয়েছেন। রাশেদ তখন কিছুই বলতে পারছিল না। তার সামনে এক মহান সত্য দাঁড়িয়ে আছে। সে দেখল হাকিম চাচার মুখে তখনও যেন সেই শান্তির হাসি লেগে আছে। রাশেদের জীবনে ওই ঘটনা এক বিরাট শিক্ষা হয়ে রইল। তিনি বুঝলেন, মানুষের আসল সম্পদ টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়। আসল সম্পদ হল সেই সম্পর্ক যা মানুষ তার সৃষ্টিকর্তার সঙ্গে গড়ে তোলে। যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করতে জানে, আল্লাহ তাকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে ডেকে নেন। মৃত্যুকেও তিনি সুন্দর করে দেন, হাকিম চাচার মতো। সিজদার ভেতরেই যেন শেষ নিঃশ্বাস, শেষ প্রশান্তি। রাশেদ আজ আর কখনও নামাজ পড়তে দেরি করে না, কারণ তার মনে হয় হয়তো আজই সেই শেষ আজান, শেষ সিজদা। আপনিও কি ভেবে দেখেছেন আপনার জীবনের সিজদাগুলো কেমন? সম্পূর্ণ নামাজের মতো একজন মানুষ হওয়ার সাধনা কি আমরা করি, নাকি ব্যস্ত দুনিয়ায় শুধু নামাজের সময়টা হারিয়ে ফেলি? হাকিম চাচার মতো শেষ মুহূর্তেও সিজদায় মাথা রাখার সেই তৃপ্তি কি আমাদের জীবনেও থাকে? শেষ সিজদা, শেষ পর্যন্ত সিজদা। আল্লাহ আমাদের সবাইকে হাকিম চাচার মতো ঈমান ও আমল দিয়ে দুনিয়া ও আখিরাতে শান্তি দান করুন। আমিন। আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আনসিন স্টোরিজের অংশ হয়ে যান।